3 মাস পূর্ণ হওয়ার আগেই রূপালী তার মাকে হারিয়েছে। না, তার মা মারা যায়নি, কিন্তু আজ থেকে মা আর তার পাশে নেই। আজ থেকে মায়ের দুধও নেই। যে বাছুরটি জন্মের পর থেকে মায়ের সমস্ত দুধ একাই খেত, আজ তাকে শুধু খড়, ঘাস আর দানাদার খাবার খেয়ে বড় হতে হবে। জীবনে বেঁচে থাকাটাই এক ধরনের যুদ্ধ, আর খামারের জীবন সেই যুদ্ধের সবচেয়ে কঠিন রূপ। আজকের ভিডিওটি শুধু একটি বাছুরের গল্প নয়, হাজারো খামারির বাস্তব জীবনের গল্প। এই যে রূপালীকে দেখছেন, কয়েকদিন আগেও তার পৃথিবী ছিল তার মা। মা ডাকলেই দৌড়ে যেত, মায়ের পাশে দাঁড়িয়ে দুধ খেত। তার মা রূপামণি প্রতিদিন প্রায় 7 থেকে 8 লিটার দুধ দিত। সেই দুধ বাজারে বিক্রি হতো না, পুরোটাই খেত রূপালী। কিন্তু বাস্তবতা বদলে গেছে। আজ রূপালীর মা আর এই খামারে নেই। যে জায়গায় রূপামণি দাঁড়িয়ে খেত, আজ সেখানে দাঁড়িয়ে আছে আরেকটি গরু, সোনামণি। একটি খালি জায়গা বেশি দিন খালি থাকে না। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই জীবনের বাস্তবতা। বিশ্বাস করুন, একজন খামারির জন্য নিজের হাতে বড় করা একটি গরু বিক্রি করা সহজ নয়। প্রতিটি গরুর সঙ্গে স্মৃতি জড়িয়ে থাকে, ভালোবাসা জড়িয়ে থাকে, অনেক রাতের নির্ঘুম পরিশ্রম জড়িয়ে থাকে। কিন্তু ভালোবাসা দিয়ে খামার চলে না, খামার চলে আয় আর ব্যয়ের হিসাব দিয়ে। আজ খাদ্যের দাম বেড়েছে, ঘাস উৎপাদনের খরচ বেড়েছে, দানাদার খাবারের দাম বেড়েছে, শ্রমিকের খরচ বেড়েছে, কিন্তু দুধের দাম সেই অনুপাতে বাড়েনি। ফলে কম দুধের গরু রেখে শুধু আবেগে সিদ্ধান্ত নিলে পুরো খামারই ক্ষতির মুখে পড়ে। অনেকে প্রশ্ন করবেন, মাত্র 7-8 লিটার দুধ দেয়, তবুও তো কিছু আয় হচ্ছিল, বিক্রি করলেন কেন? উত্তর খুব সহজ। একটি গরু প্রতিদিন যত খাবার খায় তার খরচ প্রায় একই থাকে, সে 8 লিটার দুধ দিক কিংবা 18 লিটার দুধ দিক। কিন্তু আয়ের পার্থক্য বিশাল। একটি 15 থেকে 18 লিটার দুধের গাভী একই খামারে অনেক বেশি লাভ এনে দিতে পারে। যেখানে কম দুধের গরুর পেছনে খরচ উঠে আসতেই কষ্ট হয়, সেখানে বেশি দুধের গাভী খামারকে টিকিয়ে রাখার শক্তি দেয়। এ কারণেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, রূপামণিকে বিক্রি করতেই হয়েছে। এটি আবেগের সিদ্ধান্ত নয়, এটি খামার বাঁচানোর সিদ্ধান্ত। এখন রূপামণির নতুন জীবন শুরু হয়েছে। মায়ের দুধ নেই, কিন্তু জীবন থেমে নেই। এখন তাকে ধীরে ধীরে ভালো মানের ঘাস, পরিমিত দানাদার খাবার, পরিষ্কার পানি এবং কঠিন পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। যদি সঠিকভাবে লালন পালন করা যায়, একদিন হয়তো এই রূপালীই হবে খামারের সবচেয়ে মূল্যবান গাভী। আজ যে কষ্ট করছে, আগামীকাল সেই খামারের ভবিষ্যৎ হতে পারে। বন্ধুরা, খামারে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না, বাস্তবতা বুঝতে হবে। অনেক সময় একটি গরু বিক্রি করা মানে একটি গরু হারানো নয়, বরং পুরো খামারকে বাঁচিয়ে রাখা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, বর্তমান বাজার পরিস্থিতিতে 15 লিটারের নিচে দুধ দেওয়া গাভী নিয়ে লাভজনক ডেইরি পরিচালনা করা অনেক কঠিন হয়ে পড়েছে। তবে মনে রাখবেন, এটি সব খামারের জন্য একেবারে একই রকম নিয়ম নয়। লাভ নির্ভর করে খাদ্যের খরচ, দুধের বাজার দর, ব্যবস্থাপনা, গাভীর স্বাস্থ্য এবং স্থানীয় পরিস্থিতির উপর। তাই নিজের খামারের হিসাব নিয়মিত করুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। রূপালীর জন্য দোয়া করবেন। আশা করি একদিন সে তার মায়ের চেয়েও ভালো গাভী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং খামার বিষয়ক বাস্তব অভিজ্ঞতার আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।